শুভদং স্তং নমামি জগতিপতি নির্গুণ সগুণ ঋচ গুণাতীত গুণাধিক নিরাকারং সাকারস্য तं नमामि जगत्पति गोकुल गोपरूपेण जया साक्षात् जगत्पति नमामि परम भक्त स्तम विभो देवकी सुता गुरुवे गौरचन्द्राय श्रीराधिका तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमो श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসারে করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজ কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই প্রভু মরি কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায় এই ছয় গোসাই হয় করুণার সিন্ধু ইহকালে প্রেমদাতা পরকালে বন্ধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল আপন আপন গুরুদেব প্রেমানন্দে একবার বদন ভরে হরি বল হরি 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 ত্রৈলোক্য পূজিত ধন্য যত্র বৃন্দাবনম পুরী অত্রাপি গোপিকা প্রার্থ यत्र राधा
বিদামম। উপস্থিত সমবেত শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া কৃষ্ণ ভক্তমণ্ডলী, উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরু মহারাজ, ব্রাহ্মণদেব, সাধুগুরু বৈষ্ণবগণ, আপনাদের সকলার গুরু গোবিন্দের চরণে এ দাসের প্রণিপাত নিবেদন পূর্বক লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, প্রেম পুরুষোত্তম শ্রী মহাপ্রভু, নিত্যধাম শ্রী বৃন্দাবন, যমুনা পুলিস্ত গোবিন্দঘাট সিদ্ধপীঠ, ঝাড়মণ্ডল মহন্তরাজ, এই ভাসমান তরীর কাণ্ডারে সেই গুরুদেবের চরণে প্রণিপাত নিবেদন করে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব চরণে ব্যাসদেব, সুখদেব গোস্বামী, অর্জুন কুলপ্রদীপ মহারাজ পরীক্ষিত চরণে প্রণিপাত নিবেদন করে এ ভাগবতীয় মধ্যাহ্নকাল সময়ে হরি কথার সলিলে স্নান করব। যদি এটি ভাগবত কথাস্থল, তুলসী কাননং যত্র যত্র পদম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, যত্র কমলবন তত্র বৃন্দাবন, যথায় হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবন, যথায় সাধুগুরু বৈষ্ণবাগমন তত্র বৃন্দাবন, যথায় মধুর হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবন। এই বৃন্দাবন ধামে অবস্থান করে কিছু সময়ের জন্য হরি কথারূপ সলিলে অবগাহন করব। পতিত পাবনী সুরধনী গঙ্গা যেখানে অবস্থান করেছেন, নিম্নগানাং যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাদিমিদং তথা। পতিত পাবনী সুরধনী গঙ্গা এখানে অবস্থান করেছেন। গুরু মহারাজের একটি সূত্র ধরে সেখান থেকেই প্রারম্ভ করছি। কথা তো কৃষ্ণ কথা, আর সকলে বৃথা, উপজয়ে ব্যথা। ভারতবর্ষের একজন বড় সাধিকা মা আনন্দময়ী বলেছেন, এ সংসারে যদি কোনো কথা থাকে সে হচ্ছে কৃষ্ণ কথা। আর যে কথাগুলো আছে ভৌতিক কথা, সেই ভৌতিক কথার মধ্যে ব্যথার সৃষ্টি হয়। আবার সেই ব্যথা দূরে যায় কেমন করে? ব্যথা হারিয়েছি হরির লীলা কথা শ্রবণে, চিত্তের সকল ব্যথা দূরীভূত হয়ে যায়। তৎপূর্বে হে প্রিয় ভক্তগণ, উপস্থিত সাধু গুরু বৈষ্ণবজন, এই স্থূল জগতের গৃহকর্তা, ভৌতিক জগতের এই গৃহকর্তা যে উদ্দেশ্যে এবং যে একটি দশবিধ সংস্কারের গার্হস্থ্য আশ্রমের দশম সংস্কারের অন্যতম একটি সংস্কার সাধভক্ষণ, তার পূর্বে হয় পঞ্চামৃত, গর্ভশোধন বা গর্ভ সংস্কার গার্হস্থ্য আশ্রমে ভক্তদের অতি প্রয়োজনীয়। যে উদ্দেশ্যে এই মহতী ভগবতীয় সমূহের আয়োজন, আপনাদের সকল গুরু গোবিন্দের চরণে আমার ভক্তের জন্য এই প্রার্থনা, এই উদ্দেশ্য সফল হোক, উদ্দেশ্য সফল হোক, উদ্দেশ্য সফল হোক। আপনাদের সকলার করুণা কৃপা দৃষ্টিপাতে ভক্তের ক্রিয়া সম্পূর্ণ হোক, এই প্রার্থনা নিবেদন করছি।
পূর্বে বাবাজি একটি কথা বলেছেন। গতকাল এই গৃহে পদার্পণ করার পর বাবাজির সঙ্গ লাভে খানিকটা সময় হরি কথা, ভগবানের কথা আলাপ আলোচনায় সময় অতিবাহিত হয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে দুজন দুজনকে অনেক নিকট থেকে, কাছ থেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অনুভূতি করতে পেরেছি। গুরু মহারাজ বাবাজি একটি কথা বলেছেন এখান থেকে প্রস্থানকালে, সংকীর্ণতা, সে ব্যাখ্যা আমার করার মনে কোনো শক্তি নেই। তবে সংকীর্ণতা আসে কোথার থেকে, কেন? ডাক্তার তো কখনো রোগের চিকিৎসা করে না, ডাক্তার চিকিৎসা করে কারণের, কোন কারণে রোগটা হয়েছে। বৈধি জগতের ব্যাধি তো, ভৌতিক জগতের ব্যাধি তো ডাক্তার সারিয়ে দেয়। এই ব্যথাগুলো আমি দেখতে পাই, আমার চোখে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার পায়ে হাঁটুতে ব্যথা, ডাক্তারের কাছে যাচ্ছি, ঔষধ দিচ্ছে। আমার মনেতে ব্যথা, সে ব্যথাকে এই জগতের ডাক্তারে সারাতে পারবে? আমাদের ইন্দ্রিয় কয়টি বাবাজি? কয়টি ইন্দ্রিয়? না বাবা, না না বাবা, একাদশ ইন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে অন্তরিন্দ্রিয়, মন। বর্তমান ভারতবর্ষের উত্তরপ্রদেশ যেখানে শুরু, শেষ বিহার রাজ্য যেখানে শুরু হয়েছে, 2 রাজ্যের সন্ধিক্ষণে হচ্ছে কাশী বা বেনারস, বর্তমান আধুনিক নাম। সেই কাশী দশশ্বেত মাটির ঘাটের অদূরেই তপন মিশ্রের গৃহ। এই মিশ্র মহাশয় ঢাকার দক্ষিণেই ছিলেন। আমার প্রভু যখন নিমাই পণ্ডিত, তখন তিনি বঙ্গভূমি আসেন। তখন 2 বাংলা, এই বাংলা এক ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা, 3টা স্টেট একসঙ্গে ছিল। সেই সময় প্রভু এসেছিলেন। তার পিতৃভূমি উপেন মিশ্র, যদিও তার পৈতৃক ভিটি হচ্ছে উড়িষ্যার যাজপুর, উড়িয়া ব্রাহ্মণ, মিশ্র ব্রাহ্মণ তারা। উড়িষ্যার যাজপুরই তাদের মূল বাড়ি। কিন্তু যেহেতু 2 বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা একটা স্টেট ছিল, তারা সেই উড়িষ্যার থেকে বাংলার এই পূর্বভূমে, বরেন্দ্রভূমে এসে তারা বসবাস করেন। প্রভু যখন আমার, তখন তিনি নিমাই পণ্ডিত মাতা লক্ষ্মী প্রিয়াকে গৃহে রেখে যখন আসেন, উপেন মিশ্রের গৃহে, সেইখানেই তপন মিশ্রের প্রথম সাক্ষাৎ। খুব সংক্ষেপে, আরো বক্তারা আছেন, কথা শ্রবণ করাবেন। প্রভু বলেছিলেন, মিশ্র মহাশয় আপনি এই ভূমি ত্যাগ করে কাশী চলে যান। প্রভুর নির্দেশে তপন মিশ্র কাশীতে অবস্থান করেন। আজ কতক দিন পর সেই কাশী তপন মিশ্রের আলয়ে অবস্থান করে সনাতন পাদ গোস্বামী আমার মহাপ্রভুর কাছে জানতে চাইছেন। কি জানতে চাইছেন? আমি কে, কেবা আমি, কেন মরে, যারে তাপত্রয়, আদি ভৌতিক, আদি দৈবিক, আদমাত্মিক, এই 3 প্রকারের তাপ, এই 3 প্রকারের তাপ আমাকে কেন যন্ত্রণা দিচ্ছে? ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে? প্রভু বললেন, সনাতন তুমি কি জানো না আমি কে? প্রভু জানেন যে আমির তত্ত্ব সনাতন খুব ভালো মতো জানেন, তথাপি কেন সনাতন আজ আমার কাছে জানতে চাইছে আমি কে? প্রভু আমি জানি আমি কে, তথাপি আপনার মুখে জানতে চাই আমি কে।
প্রভু বুঝতে পারলেন এই জিজ্ঞাস্য সনাতনের, কিন্তু এই জিজ্ঞাস্য জীবের জন্য পরহিতে, অর্থাৎ অপরের মঙ্গল কামনা যে করেন ঈশ্বর তো তার মঙ্গল আগে করেন। জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য সনাতন পাদ গোস্বামীর এই প্রশ্ন জেনেও প্রভুর কাছে জানতে চাইছেন আমি কে। প্রভু খুব সহজে বলেছিলেন, সনাতন, আমির তত্ত্ব জানতে যদি থাকে মন, আমিত্ব স্বামিত্ব সেরে আগে করো দাসত্ব গ্রহণ। কার দাস? জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা মায়া পিছাসি ফাঁস, গলায় বান্ধিলা। আমি গুরু মহারাজের সেই সূত্র ধরে বাবু একটু বর্তমান, এটা এই প্রেজেন্ট টাইম, ইংরেজিতে একটা কথা আছে, বর্তমান এটা দেখা যাচ্ছে, অনুভূতি করি। যেহেতু প্রভু কথাটা তুলেই দিয়েছেন, সব কথা সবখানেও তো বলা যায় না, আর যদি বলবার সেই সূত্র বা সুযোগ যদি আসে, সত্যটা অবশ্যই বলবে। সত্যই ঈশ্বর, সত্যই ভগবান, আর আমার গোবিন্দ সত্যই নারায়ণ, সত্য নারায়ণ, সচ্চিদ আনন্দ, সত্যই ঈশ্বর। সংকীর্ণতার কথা বলেছেন, কোথা থেকে আসেন? মায়া। মায়াকে, মায়া তো এক অনুভূতির বস্তু। বাতাসে যেমন সর্বত্র বিরাজমান আছে চিরন্তন সত্য, কিন্তু বাতাসের রূপকে আজ পর্যন্ত কেউ দেখতে পেয়েছে? বাতাসকে দেখা যায়? বাতাসকে ধরে এনে কি বলা যায় এই দেখো বাতাসের এই রূপ, এই খানিকটা বা? এই মায়া বাতাসের মতোই নিরাকার বস্তু। মায়া হচ্ছে অনুভূতির বস্তু। যত সময় মায়া আমাকে আচ্ছন্ন করে রেখেছে, তত সময় মনের মধ্যে আমার সংকীর্ণতা, গুরু মহারাজ বলেছেন সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। কেমন করে? মায়া তো অনুভূতির বস্তু, মায়া দেখানোর বস্তু নয় যে মায়া এরকম, মায়া এই, মায়া অনুভূতির বস্তু। শ্রীমদ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরাত্মায়া মামিব চে প্রবদ্ধন্তে মায়ামিতং তরন্তি। এ তো গীতা হচ্ছে উক্ত, ভাগবত হচ্ছে ব্যক্ত। গীতা হচ্ছে আশ্রয়, ভাগবত হচ্ছে বিষয়। যে কথা গীতায় উক্ত হয়েছে, ভাগবতে সেই কথা ব্যক্ত হয়েছে। চলুন এই কথার সূত্র ধরে আমরা একটু গোলক বৃন্দাবনে অবস্থান করি। স্থানটি গোলক বৃন্দাবন, একটি ভূ বৃন্দাবন, একটি গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনে দেবর্ষি নারদ আমার গোবিন্দের সনে কৃষ্ণ কথা বলছেন। নারদের সাথে, নারদের মুখে তার অন্য কোনো কথা নয়। গোলক বৃন্দাবনে দেবর্ষি নারদ গোবিন্দের সনে কৃষ্ণ কথা প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎ দেবর্ষি নারদ জানতে চেয়েছেন, প্রভু माया क्या चीज है, माया क्या है? গোবিন্দ নারদ পানে তাকিয়ে ভাবছেন, আজ নারদের মুখে কথা কেন? যিনি সম্পূর্ণ মায়া মুক্ত, মায়া যাকে স্পর্শ করতে পারে না, মায়ার অতিথি তিনি, সেই দেবর্ষি নারদ কেন আমাকে মায়ের কথা বলছেন? মায়া क्या चीज है প্রভু? আমার গোবিন্দ মনে মনে ভাবছেন, আমি কেমন করে একে মায়ার, মায়া তো অনুভূতির বস্তু, মায়াকে তো দেখানো যায় না, অনুভূতি করা যায়। আমার বাহিরে যে 10টি ইন্দ্রিয় যদি কখনো ব্যথা লাগে, ব্যথা পায়, সে তো ডাক্তার দেখে দেখে সারিয়ে দিচ্ছে, কিন্তু আরেকটা যে ইন্দ্রিয় যেটা মন, তার ব্যথা কেউ সারাতে পারে? তাকে তো দেখাই যায় না, ধরাও যায় না, নিরাকার বস্তু।
অন্তরেন্দ্রিয় মন। আজ নারদের মন তো মায়ের দিকে ছুটেছে। এ প্রভুর লীলা, প্রভুর দুটি লীলা, একটি নিত্য, একটি নৈমিত্য। নিত্য লীলা হচ্ছে সেই অবতারে তার নিত্য সঙ্গী ভক্তদের নিয়ে লীলা করে তিনি সেই লীলা রস আস্বাদন করেন। আর নৈমিত্য লীলা হচ্ছে জীবকে শিক্ষা দেবার জন্য, এ হচ্ছে নৈমিত্য লীলা। প্রভু মনে মনে ভাবছেন, আমি কেমন করে নারদকে বুঝাবো, দেখাবো যে মায়াটি কি। আবার গোবিন্দ বলছেন, নারদজি মুঝে प्यास लग गई, थोड़ा सा पानी ला दो। संस्कृत शब्दे पानी, जल के पानी বলা হয়। নারদজি মুঝে प्यास लग गई, थोड़ा सा पानी ला दो। আমার জল তেষ্টা পেয়েছে, আমায় একটু জল এনে দেবে। নারদজি বলছেন, प्रभु यू गया और यू आया, मैंने जल लाने के लिए जा रहा हूं प्रभु। আমি এই যাচ্ছি, জলে নিয়ে আমি এখনই ফিরে আসব। নারদজি ভৃঙ্গার, ঠাকুর ঘরের কমণ্ডলকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় ভৃঙ্গার। ভোগারতি তো গায়ে ভৃঙ্গার ভরিয়া দিল সুভাষিত বাড়ি। নারদজি ভৃঙ্গার হাতে নিয়ে প্রভুর জন্য জল আনতে যাচ্ছেন। এমন সময় প্রভু যোগেশ্বরী যোগমায়াকে স্মরণ করেছেন, যার অধীনে আমার প্রভু লীলা করেন। যোগমায়াকে স্মরণ করতেই যোগমায়া সেখানে উপস্থিত। প্রভু স্মরণ করেছেন বলে, হ্যাঁ দেবর্ষি নারদ আমার জন্য জল আনতে যাচ্ছে। না কেন? জানতে চেয়েছে সে মায়া কে। মায়া দেবী বুঝে গিয়েছেন, মায়া কিন্তু ব্রজে কিন্তু মায়া নেই, ব্রজের বাহিরে মায়া। ব্রজে তিনি যোগমায়া, ব্রজের বাহিরে তিনি মহামায়া। কিন্তু নারদে যে জানতে চেয়েছেন, গোবিন্দের ইশারাতে যোগমায়া বুঝতে পেরেছেন যে আমার এখন কি করতে হবে। নারদজি সেই যমুনার ঘাটে পৌঁছানোর পূর্বেই মায়ার কথা বলা হচ্ছে। মায়া স্ত্রীলিঙ্গবাচক শব্দ। মায়া দেবী অপরূপ এক সুন্দর রমণী রূপ ধরে ওই যমুনার ঘাট আলো করে আছেন। নারদজি সেই ঘাটে, এই শ্লোক কিন্তু সেই গীতার সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোক, গীতার শ্লোক আর ভাগবতীয় তার ব্যাখ্যা। গীতা উক্ত, ভাগবত হচ্ছে ব্যক্ত। যুদ্ধ অর্জুনের শেষে করতেই হয়েছে, কিন্তু কথা তো সেখানে উক্ত হয়েছে, সে কথা পরবর্তীকালে ভাগবতে ব্যক্ত হয়েছে। দেবর্ষি নারদ যমুনায় যখন তার ভৃঙ্গার পূরিত করছেন, জল ভরছেন, ও মায়া দেবীর আকর্ষণে মুহূর্তেই দেবর্ষি নারদ ভুলে গিয়েছে তিনি প্রভুর জন্য জলে নিতে এসেছেন। দৈবে হেস্যা গুণময় মম মায়া দরাত্ময়া। মায়া, বিষ্ণুর মায়া, মায়া দেবীর আকর্ষণে মুহূর্তের মধ্যে দেবর্ষি নারদ ভুলে গিয়েছেন আমি প্রভুর জন্য জলে নিতে এসেছি। ওই মায়ারূপী রমণীর সঙ্গে প্রথম হলো দেখা দেখি, তারপর বাক্যালাপ, মনের বিনিময়, তারপর ঘর সংসার। কতক দিনে চলেছে সেই কথা, সেই সংসার। মায়া দেবীর সাথে দেবর্ষি নারদ ঘর করেছে। ঘর করার সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসার মধ্য থেকে আরেকটি সন্তানের সৃষ্টি হয়েছে। মায়া আরেকটু বেড়ে চলেছে। রামচরিত মানস যিনি তুলসী দাস, যিনি রামচরিত মানস লিপিবদ্ধ করেছেন,
তার একটি চৌপাই হিন্দিতে, কিন্তু আমি বাংলায় বলছি। মানুষ কখন থাকে মানুষ? आदमी तो आदमी रहता है तब जो एकला। মানুষ তখন মানুষ যখন থাকে সে একা। যখন তিনি বিয়ে করলেন অর্থাৎ শাদী করলেন, তখন আরো 2 পা যুক্ত হলো। তাহলে কয় পা হলো বাবা? লক্ষ্য করো। তাহলে 2 পা ছিল, বিয়ে করার পর আর 2 পা, তাহলে ক পা হলো? আবার ভালোবাসার মধ্য দিয়ে অর্ধাঙ্গিনী ধর্ম, পতিপত্নীর অর্ধাঙ্গিনী আর সহধর্মিনী, 2টি অর্থ, 2টি ভাব। অর্ধাঙ্গিনী তত্ত্ব পালন করতে গিয়ে, গার্হস্থ্য ধর্ম পালন করতে গিয়ে আরেকটি সন্তানের জন্ম হলো। তাহলে আরো 2 পা যুক্ত হলো, কয় পা হলো? তাহলে ধীরে ধীরে পা বাড়ছে। সে তুলসীদাস বলছেন, মায়াবদ্ধ জীবের কথা বলছেন, কিন্তু সকলার কথা নয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অর্থাৎ সেই জীব যিনি কৃষ্ণকে ভুলেছেন, সবার কথা বলেননি, সকলার কথা বলেননি। সেই জীবের কথা বলেছে, কৃষ্ণ ভুলি সেই জীব। একটি বদ্ধ জীব, একটি মুক্ত জীব। মুক্ত জীবের কথাই কেন বলা হচ্ছে না, বদ্ধ জীবের কথা বলা হচ্ছে। ধীরে 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 ঘরে মাকড়সা যেমন নিজে জাল তৈরি করে, মাকড়সা কখনো যেন নিজের বাসায় নিজেই আটকে তার প্রাণ চলে যায়। মায়াবদ্ধ জীব জানে না, ধীরে 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 কখন যেন তিনি এই 2 পদ করে বর্ধিত হতে হতে কখন যেন মাকড়সার মতো একটা মায়ার জালে তিনি ফেলে যাচ্ছেন। দেবর্ষি নারদের এখানে তাহাই হয়েছেন। কতকালই তিনি সেখানে ঘর করেছেন মায়া দেবীর সাথে। মায়ের কথা বলা হচ্ছে। এক সময় মায়া দেবীতে তার স্ত্রী বলছেন, স্বামী, কতকাল হলো আমরা যমুনা এপারে, নদীর এপারে বাস করি, চলো আমরা নদীর ওপারে যাই। এপার থেকে ওপার দেখতে বড় সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর নদী কবিতায় লিখেছেন, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সব সুখ আমার অবিশ্বাস। এ তো লীলা কথা। নিত্য আমরা ভব নদীর এপারে এসেছি, ভাসমান এই দেহ তরিকে, ভাসমান এই দেহ তরিতে গুরুকে কান্ডারি করে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ বলে আমাদের নদীর ওপারে যেতে হবে। নদী তো শুধু নারদ একটি লীলা কথা মাত্র। প্রত্যেক লীলা কথার একটা নিত্য, একটি নৈমিত্য, একটি তথ্য, একটি তত্ত্ব, একটি লীলা, একটি নিত্য। দেবর্ষি নারদ মায়া দেবীর প্রভাবে নিকটেই নৌকা বাঁধা ছিল, সকলে মায়ার খেলা, এই খেলা খেলছেন প্রভু। দেবর্ষি নারদ দেখলেন নিকটে নৌকা বাঁধা, সেই নৌকা সংগ্রহ করে এবার যমুনার এপার থেকে ওপারে যাবেন। কান্ডারে স্বয়ং নারদ নিজেই হয়েছেন। একটু ভাবুন, এই যে দেহ নদী, সংসার ভাসমান, এই ভব সমুদ্র মাঝে, সংসার ভব সমুদ্র মাঝে দেহরূপী নৌকাখানা ভেসে বেড়াচ্ছে। নারদজি নিজেই কান্ডারি হয়ে স্ত্রী সন্তানকে নৌকা যুগে এপার থেকে ওপারে যাচ্ছেন। যখন নৌকা মধ্য যমুনায় পৌঁছে গিয়েছে, হঠাৎ ঝড় উঠেছে। সংসারবদ্ধ মায়াজীবীর ঝড়ের তো বর্ণনা নেই, কত রকমের বর্ণনা দেওয়া যাবে। তবে সেই ঝড় থেকে বাঁচবার উপায় নিশ্চয়ই আছে। ঝড় যখন উঠেছে, নারদজি সেই ঝড়ের বেগ, নৌকা মাঝি হয়ে বসেছেন, সামালে দিতে পারেনি। ঝড়ের গতিতে দাপটে
মধ্য যমুনায় নৌকা ডুবে গিয়েছে। কেন ডুবেছে? নৌকার মাঝে যদি স্বয়ং নিজে না হতো, এই দেহ তরিখানার মাঝে যদি গুরুদেবকে কান্ডারি করে বসিয়ে দেয়, প্রতিকূল পরিস্থিতি হলো গুরু যদি এই দেহের কান্ডারি হয়, সে দেহ নৌকা প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে অনুকূলে আমার গোবিন্দের ঘাটে পৌঁছে দেবেই দেবে। দেবর্ষি নারদ স্বয়ং তিনি কান্ডারি, তার নৌকা ডুবে গিয়েছেন ঝড়ের গতিতে সহ্য করতে না পেরে। গোবিন্দ ডুবিয়ে দিয়েছেন, তাই তো ডুবেছে। স্ত্রী বলছেন, স্বামী আমাকে রক্ষা করো, আমি ডুবে যাচ্ছি। সন্তান বলছে, পিতা আমাকে রক্ষা করো, আমি ডুবে যাচ্ছি। দেবর্ষি নারদ দেখতে পাচ্ছেন আমার হাতে গড়া সংসার, সন্তান আমার, স্ত্রীও আমার, একথা সত্য প্রিয় ভক্তগণ। ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার আপন, কিন্তু গুরু গোবিন্দ পরমাত্মা তিনি হচ্ছে আমার অতি আপন। সেই অতি আপনকে ভুলে গিয়ে আমি আপনকে নিয়ে কোথায় যেন মায়ার ঘরে আছি চুরি। নারদ তো দেখতে পাচ্ছে, যদি আমি সন্তানকে রক্ষা করি তাহলে আমি স্ত্রীকে রক্ষা করতে পারি না, আবার স্ত্রীকে যদি রক্ষা করি আমি সন্তানকেও রক্ষা করতে পারি না। তারা ডুবে যাচ্ছে, ডাকছে, পিতা আমাকে রক্ষা করো, স্বামী আমাকে রক্ষা করো। কাকে করবেন? সংসার তো আমিই বেঁধেছি, ভালোবেসে যাদের নিয়ে বেঁধেছিল ঘর, যাবার বেলায় এখন দেখি এরা সবাই পরে, গুরু এরা সবাই পরে। তোমার শ্রীচরণে তো রণি দিয়ে আমায় পার করিয়া দিও, সংসার মায়ায় ঘুমায় যদি গুরু আমায় ডেকে লয়, গুরু আমায় ডেকে লয়। ভাগবত বলছেন, আমি কেন ভগবানকে ডাকবো? কান পেতে শোনো, ভগবান তোমায় ডাকছে। পরমাত্মা বলছেন, আমার ভক্ত যদি সংসার মায়ায় ঘুমিয়েও পড়ে, আমার ভক্ত কখনো ঘুমায় না। দৈবাদ যদিও ঘুমিয়ে পড়ে, ঘুমায়, হ্যাঁ, ভক্তের তরিত এই সংসার মায়ার চড়ায় অনেকে থেকেছেন। ভক্ত প্রহ্লাদ, রাজা অম্বরীশ, ও তো অনেক দূরের কথা। মীরাবাই, তার ভজনযোগ্য দেহটা সাধন, সংসার ভবসমুদ্র মাঝে চড়ায় ঠেকে গিয়েছেন, তার স্বামী তার শাশুড়ি বাধা সৃষ্টি করছে। গোবিন্দ বলছেন, আমার ভক্তের দেহতরি, ভক্তের দেহতরি কখনো সংসার মায়ার চড়ায় ঠেকে না। দৈবাদ যদি কখনো ঠেকে যায়, আমি সেই ভক্তের দেহতরিতে আমি নিজে নাবিক হয়ে আমার ভক্তের দেহতরি আমি কৃষ্ণ প্রেম সাগরে ভাসিয়ে দেই। কৃষ্ণ প্রেম সাগরে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নামে রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের সাথে চলি আর ভক্তের মুখে বলি, ভক্তের হাতে খাই আর
ভক্তের মুখে গাই, আবার ভক্তের দেহ তরি অচল হলে আমি নিজে বৈঠাবাই। ভক্তের দেহ তরিতে নিজে কাণ্ডারি হয়ে দেবর্ষি নারদ দেখতে পেলেন কাকে তিনি রক্ষা করবেন। এদিকে রক্ষা করতে গেলে ওদিকে ডুবে যায়, ওদিকে ডুবে গেলে এদিকে রক্ষা হচ্ছে না। তিনি কুল খুঁজে পাচ্ছেন না, কাকে রক্ষা করবেন, উপায় কি? সবাই তো ডুবে যাচ্ছে, আমার চোখের সম্মুখে নৌকা অনেক আগেই ডুবেছে, আমার স্ত্রী সন্তানও ডুবে যাচ্ছে, তাহলে জাগার উপায়? যখন তিনি কোনো এদিক ওদিকে কোনো কুল খুঁজে না পেয়ে অবশেষে দুহাত তুলে বললেন, কোথায় বিপদ বন্ধন মধুসূদন, আমাকে রক্ষা করো হে পারের কান্ডারি, আমি যে অতল তলে ডলি, আমি যে যমুনার অতল তলে তলিয়ে যাচ্ছি, ডুবে যাচ্ছি, প্রভু আমায় রক্ষা করো। এই যে মুদ্রাটি, এটি কোন মুদ্রা বাবা? এটা কোন মুদ্রা? আত্মসমর্পণ। কেন? অর্পিত না হলে, ভগবত চরণে অর্পিত না হলে সমর্পিত ভাব আসে না। নিতাই গৌর দুটি ভাই, আমার সেই শ্যাম সুন্দর, আমার সেই গৌর সুন্দর রাধার চরণে আগে অর্পিত হয়েছেন, বৃন্দাবনে নদিয়ার পথে সমর্পিত হয়ে কলির জীবকে ডাকছেন, জীব এসো, জীব এসো। আত্মসমর্পণ। যখন দুহাত তুলে কান্ডারিকে ডেকেছেন, গোবিন্দকে স্মরণ করেছেন, দেবর্ষি নারদ দেখতে পায় যেভাবে তিনি যেখানে কুমণ্ডলে জল ভরছেন ওভাবেই তিনি ওখানে ওই কুমণ্ডল ধরে, ভৃঙ্গার ধরে ওই যমুনার পারে তিনি ওখানেই কুমণ্ডল ধরে আছেন। কোথায় বা নৌকা, কোথায় বা স্ত্রী, কোথায় বা সন্তান, কোথায় বা ঝড়, কোথায় বা সে মায়ারূপী স্ত্রী? তাহলে এত সময় মায়া জানতে চেয়েছিলেন প্রভুর কাছে, প্রভু মায়া কে? তাই আমার গোবিন্দ, মায়া তো দেখানো যায় না, মায়া হচ্ছে অনুভূতির বস্তু, তাই আমার গোবিন্দ এই লীলার মাধ্যমে জগৎকে জানালেন মায়া কি। যে শ্লোকটা শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। তাহলে যখন জীব মায়া আবদ্ধ থাকে, আমি আমার মধ্যে থাকে, তখন তার মধ্যে থাকে সংকীর্ণতা। যখনই সংকীর্ণতা আসে, তখন যে কথাটা মহারাজ বলে গেছেন পূর্বে আমার বাবাজি, আজ এটা বর্তমান দেখা যায়। সকলের কথা বলা হচ্ছে না এখানে, আমার সম্প্রদায় বোধহয় বড়, আমি যেটা বুঝি সেটাই বোধহয় বড়। বলছে সঙ্গ, সাধুর সঙ্গ, সাধুকে বলেছে সাধু সাবধান হও, সাধু সাবধান। আর ভক্তকে বলেছে সাধুর সঙ্গ দিতে, ভক্তকে বলেছে সাধুর সঙ্গ দিতে, সাধুকে বলেছে তুমি সাবধান হও। এখানে কৃষ্ণ ভক্ত যারা সকলেই উত্তম, কেহ হীন নয়, কিন্তু বর্তমানে এটা দেখা যাচ্ছে। এটা কেন হচ্ছে? সংকীর্ণতা। আর এর পেছনে কে? মায়া, অর্থাৎ অহম, অহংকার। দূরে যাবে কেমন করে? যখন আমি সাধু গুরু বৈষ্ণব চরণে নিজেকে সমর্পিত করে দিতে পারবো। কৃষ্ণ ভক্ত হচ্ছে শুদ্ধ মৌমাছিকে আমার বৈষ্ণব তন্ত্রে, বৈষ্ণব তত্ত্বে রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, বাগানে বাগানে পেঁচা, গীতায় ভাগবতে মৌমাছিকে বৈষ্ণবের শ্রেষ্ঠ আসন দান করা হয়েছে। মৌমাছিকে, তাকে নয়, তার কর্মকে, তার স্বভাবকে, তার চরিত্রকে। মধুকর বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করেন। মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায়, সেই মৌমাছি কখনো কিন্তু ফুলের বর্ণ বিচার করে না, ফুলের জাত বিচার করে না। রায় মন্ডল, বিশ্বাস, সাহা, এ চক্রবর্তী না মুখার্জি কার বাগান, তাহাও বিচার করেন না। তার উদ্দেশ্য ফুল। কেন? যেখানে ফুল সেখানে মধু, আর যেখানে মধু সেখানেই ভক্ত ভ্রমর সেখানে উপস্থিত।
তার উদ্দেশ্য মধু। শুদ্ধ একজন কৃষ্ণ ভক্তের হৃদয় অন্তঃকরণ ওই মৌমাছি সম। সে কখনো জাত বর্ণ বিচার কোন গুরুদেব কার কোন সম্প্রদায় কোন না, ভজনে করব আমি যে গুরুকে আশ্রয় করেছি। পাখি তো বনে বনে সকলার বাগানেই ফল খেয়ে বেড়ায়, কিন্তু রাতের বেলায় সন্ধ্যা হলে আপন বাসায় কিন্তু সে ফিরে। হে উড়ন্ত পাখি, আমার গুরুদেব বলেছেন পারের কান্ডারি, ওহে জীব উড়ন্ত পাখি, ওই পাখির মতোই তুমি বনে বনে সাধুগুরু বৈষ্ণবের কৃষ্ণ প্রেম বাগানে ভক্তের বাগানে গিয়ে হরিকথামৃত ফল মধুর রস আস্বাদন করো, ভজন করো তোমার ঘরে। গুরু তোমাকে যে ঘরে যেখানে দিই তোমাকে ভজনে দিয়েছে। এ কোন অমুক গোসাই পাঠ করছে সেখানে যাব না, অমুক সম্প্রদায় অমুক সম্প্রদায়। ধ্বনিটা দেবার সময় চারি সম্প্রদায়কে চারি মঠকে চারি আচার্য বলে ধ্বনি দিচ্ছি, অথচ চারি সম্প্রদায় ভক্তদের গুরু সাধুগুরু বৈষ্ণব তাদের পদ্মে বসে কেন আমার মধু সংগ্রহ করতে দ্বিধা হবে? গুরু মহারাজ কিন্তু কোথাও না কোথাও তার অন্তরের কথা কিন্তু বলতে চাইছেন, আর সে বলার দায়িত্বটা এ দাসের উপরে দিয়ে গেছে। কোথায় সংকীর্ণতা? গুরু বাবা কিন্তু এটাই বলেছেন, এর পেছনে হচ্ছে মায়া, আর যার জন্য রয়েছে আমার অহংকার। আমরা এই ভব সংসারে এই যে স্কুলে নিতাই চাঁদের স্কুলে গৌর সুন্দরীর স্কুলে আমরা পরীক্ষার হলে বসেছি। এই মানব জনমটা পরীক্ষার হল, সুদুর্লভ অতি সুদুর্লভ এই মনুষ্য জনম 84 লক্ষ জনি ভোজন করাবার পর এই মানব জন্মটি পেয়েছি, পরীক্ষা দেবার জন্য আমরা পরীক্ষার হলে বসেছি। সারা বৎসর একই শিক্ষক ছাত্রকে বিশেষভাবে বিদ্যা দান করছেন। শিক্ষককে পিতা এই জন্য বলা হয়, তিনি শিক্ষাদাতা আর ছাত্র বা স্টুডেন্ট হচ্ছে গ্রহীতা। দান করছেন একজন বিদ্যা, গ্রহণ করছেন আর ছাত্র। একটি বৎসর সযত্ন সৎস্নেহে তাকে বিদ্যা দান করছেন। মাঝে মধ্যে 3 মাস 4 মাস পরে একটা পরীক্ষা হয়, কতদূর পড়ালাম, এই ছাত্র কতদূর অগ্রগতি লাভ করলেন সেটা একটু পড়তাল করবার জন্য একটা পরীক্ষা হয়। বৎসরের শেষে একটা ফাইনাল পরীক্ষা হয়। এই যে মাঝে যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় যদি করছেন আমি বুঝতে না পারলেও শিক্ষক কিন্তু গুরুদেব কিন্তু আমাকে বলে দিচ্ছে, বাবা এটা এইভাবে হবে, এটা এইভাবে তুমি করো। একটি বৎসর যত্নের সহিত পড়াচ্ছেন, বিদ্যা দান করছেন, গ্রহণ করছেন। আমার সেই গ্রহিতা আর দাতার মধ্যে কতটুকুনি লেনদেন হলো, কতটুকুনি দাতা আমাকে দিতে পেরেছেন। বাবাজি এটাও বলেছেন, আপনারা কিন্তু গ্রহণ করবার মতো বুদ্ধি নিয়ে মন নিয়ে আপনারা গ্রহণ করবেন। বাবা বলে গেছেন না, কিন্তু অনুভূতি আনতে হবে। আজ সেই স্কুলে কিন্তু আমরা পরীক্ষা দিতে বসেছি যে কতটা আমি সেই গুরুর কাছ থেকে গ্রহণ করতে পেরেছি। সেই শিক্ষক বা টিচার, সেই হল, সেই ছাত্র। আজ শিক্ষকের ভূমিকা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। তার মুখটা খানিকটা শামুক চরিত্র হয়ে গেছে। শামুক মাটি ধরে চলে, তাকে ছুঁয়ে দিলে মুখ বন্ধ হয়ে যায়, ভেঙে টুকরো হয়ে যাবে, কিন্তু মুখ খুলবে। আজ শিক্ষকের কিন্তু তাহাই শামুক চরিত্র নিয়ে তিনি শুধু ঘোরাফেরা করছেন। এটুকুনি দেখছেন যে পরীক্ষার যে নিয়ম, সেই নিয়ম কিছু লঙ্ঘন করছে কিনা, অলঙ্ঘন করছে কিনা। আর যদি ওই ছাত্র পরীক্ষার্থী যদি শিক্ষককে বলে, গুরুদেব আমি এটা বুঝতে পারছি না, আজকে শিক্ষক বলবে, আজ তার বলার কোনো অথরিটি নেই, অধিকারে নেই। এটুকুনি বলে দিচ্ছে, শিক্ষক তুমি যা বুঝো তাই লিখো, যখন তোমার পরীক্ষার খাতাটা আমার কাছে আসবে আমি তখন তোমাকে ফলে দেব কত তুমি পেলে। এখন আর আমার কোনো অধিকার নেই বলার, যা বলার তোমাকে আমি 1 বছর আগেই বলিয়েছি, বলি এখন তুমি যা পারো লিখো, ওই খাতা আমার কাছে আসবে। তাহলে আজ শিক্ষক দেখছে শুনছে কিন্তু কিছু বলছে না। বাবা যেদিন আমি পৃথিবীতে এসেছি
সেই দিন পরমাত্মার যে দিব্য ক্যামেরা আমার উপরে ফোকাস করা আছে, তিনি সব দেখছেন, সব শুনছেন, কিন্তু তিনি এখন কিছুই বলবে না। বলবে আমার সেই শেষের দিনে, অন্তকালেই চমামিব শরণামুক্ত কলে পরম। আমি সারা জনম কি সাধনা করেছি, আমি সারা জনম নিতাই চাঁদের স্কুলে, আমার নিতাই চাঁদ গৌর সুন্দরের স্কুলে ভর্তি হয়ে গুরু গোবিন্দের চরণাশ্রয় করে আমি কি লাভ করেছি? আমার পরীক্ষার ফলে দিতে হবে, পরীক্ষা দিতে হবে অন্তকালে, শেষ সময়ে। তাই গীতা বলছেন আমরা পরীক্ষার হলে বসেছি বাবা। পাপকে ঘৃণা করো, পাপীকে না। কৃষ্ণ ভক্তের এই দেহটা শুদ্ধ, ভজনযোগ্য এই দেহটা শুকনো বালুর বস্তা। আমার পারের কান্ডারি বলছেন নারায়ণ, শুদ্ধ কৃষ্ণ ভক্তের এই ভজনযোগ্য দেহটা শুকনো বালুর বস্তা। বালু যদি শুকনো থাকে আর বস্তা যদি একটু ছিদ্র থাকে, কি হয় বাবা? ভেঙে বলতে হবে সমস্ত বালু কিন্তু। আর সেই বালুটা যদি একটু ভিজে থাকে, ভিজে বালে একটু জট পাকিয়ে যায়, আর বস্তার যদি একটু বড় ছিদ্র থাকে, তাহলে বালু কিন্তু পড়ে না। তাহলে এই যে ভজনযোগ্য শুকনো বালুর বস্তাটা কি? কৃষ্ণ কথামৃত জলে তোমার নয়নে বিন্দু জলে জলে যেদিন তোমার এই দেহটা কৃষ্ণ প্রেম সাগরে, এই বস্তাটাই যখন কৃষ্ণ প্রেম সাগরে ডুবে যাবে, আর তো বালু ভিজে থাকবে না, আর সেই বালু পড়বার কোনো ভয় থাকবে না। যেখানে অহম আছে সেখানে ওঙ্কার নেই, আর যেখানে ওঙ্কার আছে সেখানে অহংকারও নেই। যেখানে আমার অহংকার আছে সেখানে আমাকে ওঙ্কারকে আসন করে দিতে হবে, তবেই আমার দেহের সংকীর্ণতা, মনের সংকীর্ণতা দূরে যাবে। দৈবেশা গুণময়ী মম মায়া দুরাত্মা মামি ভোজি প্রবদ্ধন্তে মায়ামেতং তরন্তিতে। হে প্রিয় ভক্তগণ, আর একটু একটু কথা বলে আমি বাবাজিকে দিচ্ছি ছেড়ে। আজ অনেক মা, বিশেষ করে মায়েদের হাত জোর করে, শাশুড় থেকে হাত জোর করে, আপনাদের গুরু গোবিন্দের চরণে হাত জোর করে, সকল ভক্তদের হাত জোর করে বলবো, এই অনুষ্ঠান হয়তো অনেকের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত এটাই। আমার বাবাজি বলেছেন ভাগবতের চতুর্থ স্কন্ধে তত্র সমৃত জ্ঞান মঞ্জুরিতে শিব পার্বতী সংবাদে ব্রহ্ম নির্বাণ তন্ত্রে, তিনটি গ্রন্থে এ পর্যন্ত আমি প্রমাণ পেয়েছি মাতৃগর্ভে সপ্তম মাসে পরমাত্মা স্বয়ং চৈতন্য মন্ত্র প্রদান করেন। মাতৃগর্ভে থাকাকালীন তো আমি কোনো কিছু মুখ দিয়ে টানিনি, খাইনি। ওই মায়ের সাথে যে আমার নার ছিল সেই নারীর সাথেই তো আমার যুক্ত। মা যা খেয়েছেন শিশুতে তাহাই। কিন্তু যে সদ্য প্রসব হয়েছে, কেঁদেছি, কেঁদে উঠেছি। কেঁদেছি কেন একটু আগেই বাবাজি বলেছেন, আর পুনরায় বলার প্রয়োজন নেই। মায়ার ভূমে এসে প্রভু তোমার সাথে যে কথা হয়েছে সে কথা ও আনা, ও আনা। প্রভু তোমার সাথে যে বাক্য আলাপ হয়েছে ও আমি পারবো না। কেঁদে উঠেছি। মা তখন অমৃত ধারা, তার অমৃত ধারা আমার শিশুর মুখবদনে তুলে দিয়েছেন। জিহ্বা দিয়ে টানলেই যে এই অমৃত আমার ক্ষুধা নিবৃত্তি করবে, এই টানটা কে শিখিয়েছে বাবা? আজও বিজ্ঞানের সমাধা দিতে পারেনি। মাতৃগর্ভে তো আমি জীব থেকে কিছু টেনে খাইনি। এখানে তো মা বাবা গুরুজনেরা খাওয়া শিখাচ্ছে, হাঁটা শিখাচ্ছে, কথা বলা শিখাচ্ছে আদো আদো বলে। কিন্তু সদ্য পৃথিবীতে এসেছি এই পঞ্চভূতে খ্যাতি অপ তেজ মরুদ্যম শব্দ স্পর্শ রূপ রস গন্ধে আমি প্রবেশ করেছি। আর সদ্যই মা আমার বদনে তার অমৃত তুলে দিয়েছেন। জিহ্বা দিয়ে টানলেই পেটে যাবে, টানটাকে শিখিয়েছে।
এই সপ্তম গর্ভে মাতৃগর্ভে মহামন্ত্রে মহামন্ত্র প্রভু আমাকে চৈতন্য মন্ত্র, আজ প্রত্যেককেই চৈতন্য মন্ত্র আমরা দীক্ষা নিয়েই পৃথিবীতে এসেছি, দীক্ষা ছাড়া আসতে পারিনি। পরমাত্মার সাথে কথা হয়েছে, প্রভু আমি তো ভুলে যাব, তুমি ভুললো আমি ভুলবো না, তোমার আগেই আমি পৃথিবীতে যেয়ে আছি। যে রূপে তোমার সাথে আমার এই মাতৃগর্ভে কথা হলো, এই রূপেও তোমার সাথে আর আমার সাক্ষাৎ হবে না, কিন্তু সাক্ষাৎ হবে আমি সাধু গুরু বৈষ্ণব রূপে জীবের দ্বারে দ্বারে অবস্থান করব, সেই চরণে আশ্রয় নিয়ে যে তত্ত্ব জানতে পারবে, সেই স্বরূপে আমি তোমার কাছে আবার সেই ভুলে যাওয়া কথা পুনরায় জ্ঞাত হওয়ার জন্য আজ বিশেষ একটি সাধি উপলক্ষে এই সনাতনী ভাগবতীয়, এটি রামায়ণে, শুধু একটি রামায়ণ থেকে আমি উদাহরণ দিচ্ছি, কথা অনেক আছে। কাল এ নিয়ে আমার বাবাজির সাথে কথা হচ্ছিলেন, আমি বলছি অনেক সময় অনেক রাত্রি কথা হয়েছে, অনেক ভালো লেগেছে, অনেক আকাঙ্ক্ষা, একটা তৃষ্ণা নিয়ে যখন আমাকে ফোনে বললেন বাবাজির কথা, দামোদর বাবাজির কথা। ইউটিউবে তো দেখেছি বাবাজিকে অনেক 20-25 বছর আগে সাক্ষাৎ, এর মধ্যে একই আসরে পাঠ করেছে, আগে পরে দেখা হয়নি সাক্ষাৎ। মনে একটি আকাঙ্ক্ষা হলো যে এই তো আমার গঙ্গা স্নানের সময় চলে যা, রাধে একবার তুমি আমাকে সেখানে পৌঁছে দাও। জয়ন্ত বলছে বাবা আমি প্লেনের টিকিট কাটছি, আপনি কি কষ্ট করে আসবেন না? অসুস্থ, অসুস্থ অবস্থা ওর সাথে আমি কথা বলছিলাম, না বাবা এটা আমার পরীক্ষা, তুমি টিকিট কাটলে আমি 2 ঘন্টায় তোমার ছেলের ঘরে আমি পৌঁছে যাব, কিন্তু আমার এই শরীর যে বাধা, এই বাধাকে দূর করে আমাকে ওখানে পৌঁছাতে হবে, তবে আমার গঙ্গা স্নান সার্থক হবে। তুমি টিকিট কেটো না। বাবা আপনি আমাকে ভুল বুঝলেন, তুমি আমার জায়গায় নাও বাবা, আমি তোমাকে ভুল বুঝিনি, তুমি প্লেনের টিকিট কাটবে না, আমি আসছি। সার্থক হয়েছে যে আশা নেই। যেটা বলতে চেয়েছিলাম মা, রাজা দশরথ, পূর্ণ ব্রহ্ম শ্রী রামচন্দ্র, শ্রী হরি বিষ্ণু 4 অংশে দশরথের ঘরে আবির্ভূত হয়েছেন। আমরা সবাই জানি রাজা দশরথের 3 রানী। সাধ শব্দের অর্থ হলো ইচ্ছা, সাধ মানে ইচ্ছা প্রকট করা। ইচ্ছাটা কি? গুরু বশিষ্ঠের পৌরোহিত্যে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আমার 3 মাতার আজ সাধ হচ্ছে। আপনারা সবাই জানেন আমার রাজা দশরথের 3 রানী, কৌশল্যা বড় মা, কৈকেয়ী মেঝো মা, সুমিত্রা ছোট মা, আজ আমার 3 মার সাধ। পৌরোহিত্য করছেন গুরু বশিষ্ঠ, এটা শাস্ত্র সিদ্ধান্ত মা। এই আজ যে অনুষ্ঠান আমার বাবাজিরা যে সিদ্ধান্ত নিয়েছেন, কিছু আনন্দ আছে বহির্প্রকাশ করা যায় না। এটা যেন প্রত্যেকটি সনাতনী মায়ের ঘরে ঘরে আগামী দিনে এটাই যেন হয়। আমি প্রত্যেক গুরু গোবিন্দের চরণে আমি হাত জোর করে বলছি, এখান থেকে বার্তাটি পৌঁছে দেওয়া হোক সনাতনী ঘরে ঘরে, সনাতনী মায়েদের, এভাবেই যেন হয়। গুরু বশিষ্ঠের পৌরোহিত্যে রাজা দশরথ 3 রানীর তিনি একসঙ্গে সাধের আয়োজন করেছেন। রাজা দশরথ বলছেন বড় মাকে, কৌশল্যা মামা রামের মা, কৌশল্যা বড় রানী, এই সাধের দিনে তোমার কি সাধ, সাধের দিনে তোমার কি বুঝবেন, অনুভূতি করবেন। আমার কৌশল্যা মা নিকটে গুরুদেব অবস্থান করেছেন, তার চরণে প্রণিপাত নিবেদন করে রাজা দশরথকে বললেন স্বামী, আজ আমার সাধের দিনে যদি আমার সাধ পূর্ণ করতে হয়,
আপনি আমার এই স্বাদ পূর্ণ করুন, আমি প্রসবের প্রাক্কাল পর্যন্ত যেন সাধু গুরু বৈষ্ণব শনে, গুরুদেবের শনে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা শুনে যেন আমি সময় অতিবাহিত করি। প্রসবের প্রাক্কাল পর্যন্ত রাজা দশরথ গুরুদেবের আজ্ঞা নিয়ে তথাস্তু বললে তাকে সম্ভাষণ জানালেন, আর গুরুদেবকে বিনয় করে বললেন, গুরুদেব, আমার বড় রানীর ইচ্ছা আপনি পূর্ণ করবেন। গুরুদেব মৃদু মৃদু হাঁটছেন, অন্তর্যামী তিনি জানেন কি হতে চলেছে আর কে আসতে চলেছে মাতা কৌশল্যার গর্ভে। তথাস্তু। মেঝো রানী, রানী তোমার কি সাধ, বলো তোমার সাধের দিনে তোমার কি সাধ? ইচ্ছা, সাধ মানে ইচ্ছা। কইকি মা বলছেন, স্বামী আমাকে এই বর সাধ পূর্ণ করুন, আমি যেন রাজধর্ম পালন করতে পারি। গুরুচরণে প্রণিপাত নিবেদন করে তথাস্তু। সুমিত্রা ছোট মা, ছোট রানী, বলো তোমার কি সাধ, অর্থাৎ এই সাধের দিনে তোমার কি সাধ, ইচ্ছা? একটা প্রচলিত কথা আছে, যে জনা ভজয় কৃষ্ণ সে বড় চতুর। কাউকে ঠকাবো, কার আগে আগে যাব তা নয়, ভজনে বিবাদীকে অতিক্রম করে আমার লক্ষ্যে পৌঁছে যাওয়াটাই হলো চতুরতা। ছোট মা বললেন, গুরুদেব, আমার বড় দিদি অর্থাৎ কৌশল্যা বড় দিদি যখন সাধুগুরু বৈষ্ণব শনে কৃষ্ণ কথা শ্রবণ করে সময় অতিবাহিত করবে, আমার এই স্বাদ পূর্ণ করুন, আমি যেন বড় দিদির দাসী হয়ে যেন আমি তার পাশে পাশে তার সেবা করতে পারি, তার সাথে থাকতে পারি। এইখানেই তো চতুরতা। অর্থাৎ আমি যদি দিদির দাসী হয়ে বড় দিদির পাশে পাশে যদি থাকি, তাহলে আমি গুরুদেবের সাথেই থাকছি, যেহেতু বড় দিদি গুরুদেবের সঙ্গ দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, তার মানে আমি দিদিরও সেবা করব আর গুরুদেবেরও সঙ্গ পাবো। যথার্থ। हिंदी में कहावत है, जैसा करना वैसा ही वरना, जैसा मांगना वैसा ही पाओना। তো যিনি চেয়েছিলেন বড় মা আমি ভগবানের কথা সময়, ভগবানের কথা শুনে সময় অতিবাহিত করব, তার গর্ভেই পূর্ণ ব্রহ্ম শ্রী রামচন্দ্র ভগবান তার গর্ভে। মেজমা বলেছিলেন, আমি রাজধর্ম পালন করতে পারি, আমার এই বড় দিন। তার গর্ভজাত সন্তান ভরত রাজধর্ম পালন করেছে, রাজা হয়ে কখনো সিংহাসনে বসেনি। সুমিত্রানন্দন লক্ষ্মণ বলেছিল, লক্ষ্মণের মা বলেছিল, আমি যেন বড় দিদির দাসী হতে পারি। অর্থাৎ লক্ষ্মণ চিরটা দিন রামের সেবা করে গেছে, রামের দাস, তিনি তো যুগে যুগে এখানেও বলো রাম রূপে তিনি প্রভুর সেবা করে গেছেন, দাস হয়ে সেবা করে গেছেন, কখনো প্রভুর আসনে তিনি বসেননি। রামায়ণ এই শিক্ষা দিয়েছেন, ওই সাধের দিন, যেদিন যিনি জীব তিনি পরম, যিনি পরম তিনি যে পর্যাবাচক শব্দ, জীব আর পরম অভেদ তত্ত্ব, শুধু শব্দই দুই, একটা জীব একটা পরম। সেদিন পরমাত্মা যেদিন জীবের রূপে জাত হয়েছেন, সেই পরমাত্মা এই মাতৃ গর্ভে যেদিন চৈতন্য মহামন্ত্র দিন, আর সেই দিনটা আমার গার্হস্থ আশ্রমের ভক্তদের দশবিধ সংস্কারের অন্যতম গর্ভ সংস্কার হচ্ছে পঞ্চামৃত আর সাধবক্ষণ। এই সাধবক্ষণের দিনে প্রসাদ বদনে দেবার সময় মা যাহা বাসনা করবেন তাহাই ততরূপ প্রতিফল ভগবান তাকে প্রদান করে থাকে। রামায়ণ এর প্রমাণ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমো। वंशाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। प्रिय भक्तगण, बाबाजीर मुखे अमृत कथा श्रवण करुन।